দিয়েছি, এবার নিশ্চয়ই ভালোভাবে হবে। ফার্স্ট আমি রেডি করে নিয়েছি একদম সুন্দর করে। এটা আবার একটু একটু গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে চলে এসেছি সুন্দর একটা ভ্লগ নিয়ে। আশা করি আজকের ভ্লগটাও তোমাদের ভালো লাগবে। তো দেখো সকাল সকাল হচ্ছে রান্নাবান্না দিয়ে আমি স্টার্ট করছি। এই যে বরবটি আলু কেটে নিয়েছি, এটাকে ভাজা করব। আর এখানে হচ্ছে ভাতটা হয়ে গিয়েছে। আর এখানে দেখো বাঁধাকপিটাকে আমি যেহেতু অফ সিজনের বাঁধাকপি, সেই জন্য একটু মানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিচ্ছি। এই বাঁধাকপিটা আজকে হচ্ছে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। তো চলো রান্নাবান্নাটা করি আর তোমরা দেখতে থাকো। আজকে আবার বাবুর হচ্ছে তাড়াতাড়ি স্কুল ছুটি হবে, সেই জন্য তাড়াতাড়ি আনতে যেতে হবে। তো আজকে কিন্তু বাইরে ভীষণ রোদ উঠেছে, তা জামা কাপড় সব মেলে দিয়ে আমি চলে এসেছি। তো চলো ঝটপট করে রান্নাবান্নাটা করে নিই। এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি। আর এইটা খেতে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়, তোমরা খেয়ে দেখতে পারো। এই যে মাংস দিয়ে আর হচ্ছে বাঁধাকপিটাকে আমি রান্না করছি। যে টমেটো দিয়েছি একটু। তো চলো রান্নাটা করে নিই। আজকের দুপুরের লাঞ্চটা তোমাদের দেখিয়ে দিই। এখানটাতে হয়েছে সাদা ভাত, এখানটাতে হয়েছে বরবটি আলু ভাজা, আর এই হচ্ছে কুকারে আছে হচ্ছে মাংস আর বাঁধাকপি দিয়ে যে রান্নাটা করেছি সেটাই কুকারে আছে। তো আজকের দুপুরের মেনু এইটুকুই। তো দেখো সংসারের সমস্ত রান্নাবান্না সেরে আমি হচ্ছে রান্নাঘরের এই জায়গাটাকে ক্লিন করতে চলে এসেছি। তো টাইলসগুলোকে একটু সুন্দর করে না মুছলে না ভালো লাগে না দেখতে, মানে কি বলবো, আর একটা কিরম অদ্ভুত লাগে দেখতে। আর মেয়েদের তো প্রত্যেকটা সময় যেখানে রান্না করা হয় সেটা ছোট হোক বড় হোক, সেই জায়গাটাতেই কিন্তু কেটে যায় অর্ধেকটা দিন। তো সেই জন্য সেই জায়গাটাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, দেখবে খুব ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, সেখানটাতে থাকতেও ভালো লাগে। আর এই জায়গাটা আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, সুযোগ পেলেই আমি সবসময় সেটাকে ক্লিন করার চেষ্টা করি। তো আজকে রান্নাবান্নাটা অনেক আগেই হয়ে গিয়েছিল, সেই জন্য ভাবলাম যে একটু ধুলো ময়লা পড়েছে, তো ভাবলাম একটু সুন্দর করে ক্লিন করে নিই। তো দেখো আমি একটা তারের জালি নিয়েছি, তো সেটাকেই সুন্দর করে হচ্ছে সার্ফ নিয়ে নিয়েছি, ওইটা দিয়েই হচ্ছে আমি ক্লিন করছি জায়গাটা। তো কি বলো তো, এগুলো সব সময় করা হয় না, সব সময় করা সম্ভবও হয় না, তবে যখন একটু আমি সময় পাই সেগুলো কিন্তু করি। মানে 2 সপ্তাহ কি 1.5 সপ্তাহ 3 সপ্তাহ ছাড়া ছাড়াই যখন আমি সময় পাই করে নিই, ঠিক আছে। তো এগুলো করে রাখি আর কি, ভালো লাগে। তারপর দেখো আমি সুন্দর করে একটা ন্যাকড়া নিয়েছি, সুন্দর করে হচ্ছে ওটাকে মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমাদেরকে দেখানোর জন্য একদম কাছে নিয়ে এসেছি আমি ক্যামেরাটা। তো দেখতে পাচ্ছ একদম ময়লা ময়লা হয়ে, মানে ওগুলোকে আমি মানে ঘষেছি আর কি। তারপর দেখো একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে কিন্তু ক্লিন করে নিচ্ছি। দেখো ক্লিন করার পর কিন্তু একদম সুন্দর লাগছে, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো সেই জন্যে তোমাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো সুন্দর করে এটাকে ক্লিন করে নিচ্ছি। আজকে অনেকটাই সময় আছে, রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করে মানে নিয়েছিলাম আর কি। তো দেখো সুন্দর করে নিচেটাও আমি পরিষ্কার করে নিয়েছি, বেসিনের চারিদিকটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যা কৌটো ছিল মানে তোমার হ্যান্ড ওয়াশ সার্ফের ডিবে সবগুলো আমি মানে নিচে নামিয়ে নিয়েছি, ওগুলোকে সুন্দর করে ধুয়ে টুয়ে হচ্ছে আমি রাখবো। তো এইটাকে দেখো সুন্দর করে পরিষ্কারটা করে নিই, চলো তারপর কিছুক্ষণ পর আসছি। আর এই যে দেখো সুন্দর করে কিন্তু আমি টাইলসগুলো মুছে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কিন্তু চকচক করছে, একটা দেখলেই বোঝা যায়। তো সুন্দর করে ক্লিন করে নেওয়ার পর নিচেটা তো আমি পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাবান্না হয়ে গেছে, সবগুলো গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি বাইরে যাব, বাইরেও হচ্ছে অনেকগুলো কাজ আছে, তো চলো।
দেখো এই যে একটা আমার শখের জিনিস যাকে বলে, এটা আমার খুব মানে কি বলবো একদম কাছের একটা জিনিস, আমার স্কুটি। সেটাকেও আমি সুন্দর করে মুছে নিচ্ছি। কেন বলো তো, বর্ষাকালে মানে বেরোই তো সবসময়, ওই জন্য একটু কাদা ছিটে এগুলো লাগতেই থাকে। তো সেই জন্য আমি সেগুলোকে ক্লিন করে নিই প্রত্যেক দিনের এগুলো ক্লিন করে নিই, সংসারের সাথে সাথে ওইগুলোকেও আমি করি। তারপর দেখো রোদে হচ্ছে জামা কাপড়গুলো সবই শুকিয়ে গিয়েছে, মেলে দিয়েছিলাম, সেগুলোকে সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে হচ্ছে বাবু স্কুলে যাব। তারপর দেখো সংসারের সমস্ত কাজ বাজগুলো গুছিয়ে আমি চলে এসেছি হচ্ছে বাবু স্কুলে। এই জায়গাটাতে এলে না আমার ভীষণ মনটা ভালো হয়ে যায়। শুধু আমার কেন, প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই জিনিসটা, এই ফ্রিডমটা বা এই বন্ধু বান্ধবের সঙ্গে একটু কথাবার্তা, এগুলো খুব প্রয়োজন। ঠিক আছে, এগুলো হলে মন মানে শরীর সব কিছুই ভালো থাকে দেখবে। আর এদের সঙ্গে এই এত কম দিনে আমার এতটা বন্ডিং হয়ে যাবে, সত্যি আমি কোনোদিন ভাবিনি। এরা এতটা ভালো, মানে কি বলবো, বলার মতো নয়, মানে বলে আমি বোঝাতে পারবো না। এদের সঙ্গে আমার এতটা সুন্দর একটা মনের মানে একটা ব্যাপার হয়েছে। এরা সবথেকে বড় কথা হচ্ছে, এরা হচ্ছে বোঝে বা সবসময় সবাই সবার মতো হাসি মজা নিয়ে যেটুকু সময় আসে সেইটুকু সময় আমরা কাটিয়ে যে যার বাড়ি চলে যাই। তো দেখো বাবুকে স্কুল থেকে নিয়ে এসে হচ্ছে স্নান ধান করে নিয়েছি, বাবুও করে নিয়েছে, আমিও করে নিয়েছি, করে হচ্ছে খাওয়াও হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে হচ্ছে বাবুকে এখন ফল কেটে দিয়েছি। এই যে বাবু হচ্ছে ফল খাচ্ছে, দেখতে পাচ্ছ বাবু ফল খাচ্ছে এই যে। আর আমি একটু ঘুমাবো। তো চলো কিছুক্ষণ পর দেখা হবে। চালের বড়ার জন্য আমি সব রেডি করে নিয়েছি। এখান থেকে হচ্ছে একটু চিনি নেব, নুন আমি দিয়ে দিয়েছি, এটাকে মিক্সড করে নেব। বোলটা রেডি করে রেখেছি, এতে হচ্ছে ভেজে ভেজে তুলবো। আর এখানটায় দেখো আমি এই যে তালটাকে হচ্ছে ফ্রিজে রেখেছিলাম, এই তালটাকে হচ্ছে এবার এতে দেব, দিয়ে মাখাবো। এই যে দেখো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি একদম সুন্দর করে। এটা আবার একটু একটু করে দেবো। তেলটা খুব গরম হয়ে গিয়েছিল, সেই জন্য এটা পুড়ে পুড়ে গেল। আস্তে আস্তে হবে, ফার্স্ট টাইম বানাচ্ছি সেই জন্য একটু পোড়াপুড়ি হচ্ছে। ঠিক আছে, তো চলো বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আগেরটা একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল, সেই জন্য আমি তেলটাকে গরম মানে গ্যাসটাকে আস্তে দিলাম, দিয়ে দেখো ছোটো ছোটো করে আমি দিয়ে দিয়েছি। এবার নিশ্চয়ই ভালোভাবে হবে, ফার্স্ট টাইম করছি তো সেই জন্য একটু মানে হচ্ছে আর কি। তো আশা করা যাচ্ছে এটা ঠিক হবে। তো চলো দেখতে থাকো। দেখো ইজান এখন বাইরে বেরিয়ে গাড়িতে বসে খেলা করছে, খুব সুন্দর হাওয়া চালাচ্ছে। এই যে ইজান এখানে আছে, আর এই যে আমি এখানে আছি দাঁড়িয়ে, বাইরে বেরিয়েছি। আজকে ওর পড়ার ছুটি নেই, ছুটি আছে, সেই জন্য। পড়ে যাবি কিন্তু, পা পুরো ঝুলিয়ে বসে আছো, পড়ে যাবে না তো।
ও সন্ধে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, এই যে চা করতে এখানে বসিয়ে দিয়েছি আমি। আর এখানটাতে রান্নাটাও বসিয়ে দিয়েছি, এই যে চা দিয়ে বসিয়ে দিয়েছি। তো রান্নাটা করি আর চাটা খাই। ইজান এখন পড়তে বসে গিয়েছে। দেখো আজকে যেহেতু ইজানের পড়তে যাওয়া নেই, সেজন্য স্কুলের হোমওয়ার্কগুলো ইজানকে বাড়িতেই করতে হবে। তো দেখো সন্ধেবেলায় কিন্তু ইজান বসে গিয়েছে হোমওয়ার্কগুলো করতে। আর বাইরে কিন্তু বৃষ্টি হবে বলে একদম কালো করে এসছে মেঘটা। আমি ওদিকে তো রান্নাবান্নাটা বসিয়েও দিয়েছি, এদিকে ওকে পড়িয়ে নিই। ঠিক আছে, চলো লেখো দেখি। কী লিখছো তুমি এখন? হ্যাঁ, নাম্বার নেমস, তাই তো? হ্যাঁ ঠিক আছে, চলো লেখো। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, ওটা কোন ম্যাম কাজ দিয়েছে? ভালো করে বলো, একটু জোরে বলো। হ্যাঁ, নাও লেখাটা করে নাও। বলো ওটা কি লিখছো, বলো মুখে বলো ওটা কি লিখছো। হুম, 34 লেখো। তো দেখো বাবুর তো পড়া হয়ে গিয়েছে, আর আজকে সেরকম কিছুই অ্যাক্টিভিটি নেই। আর তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই। তো বাইরে হচ্ছে বৃষ্টি, আর লাইনটাও কিন্তু খুব আপ ডাউন করছে, সেই জন্য হচ্ছে। আর রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে, ওর পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট। এইখানে করো, এখানে করো। হ্যাঁ।